আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব শবে বরাতের গুরুত্ব ও ফজিলত। সুপ্রিয় শ্রোতা, মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল নিয়ামত হলো এই পবিত্র শবে বরাত। শবে বরাতকে মুক্তির রজনী বলা হয়, কারণ এ রাতে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আরবি ভাষায় এ রাতকে লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়ে থাকে। সুপ্রিয় শ্রোতা, আমরা আলোচনার সুবিধার্থে আমরা এই বিষয়টিকে কয়েকটি ভাগে বিন্যস্ত করেছি। তার মধ্যে একটি হলো পবিত্র শবে বরাতের ব্যাপারে কোরআনের ব্যাখ্যা, 2 নম্বর হলো হাদিসের আলোকে শবে বরাত, 3 নম্বর হলো এ রাতের গুরুত্ব ও তাৎপর্য, আর 4 নম্বর হলো শবে বরাতের ফজিলত এবং 5 নম্বর শবে বরাতের আমল। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা একটি একটি করে প্রত্যেকটি বিষয় সম্পর্কে একটু আলোচনা শুনি। পবিত্র শবে বরাতের ব্যাপারে কোরআন কারীমের ব্যাখ্যা, কারণ আমরা জানি যে পবিত্র কোরআন কারীম এই লাইলাতুল বরাত বা শবে বরাত সম্পর্কে তেমন কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু মুফাসসিরিনগণের মধ্যে কেউ কেউ, যেমন জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবি ইকরামা সহ অসংখ্য তাফসীরকারগণ এই সম্পর্কে কিছু ব্যাখ্যা দিয়েছেন। যেমন সূরা দোখানের তারা লাইলাতুল মুবারাকাকে লাইলাতুন নিসফ মিন শাবান হিসাবে অভিহিত করার চেষ্টা করেছেন। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখি পবিত্র কোরআন কারীমের সূরা দোখানের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। অর্থাৎ, হামিম, সুস্পষ্ট কিতাবের শপথ, আমি এই কিতাবকে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয়ই আমি সতর্ককারী। সূরা দোখান আয়াত 1 থেকে 3। সুপ্রিয় শ্রোতা, এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা শাবান মাসের পূর্ণিমার রাতকেই বোঝানো হয়েছে। 2 নম্বর, হাদিসের আলোকে শবে বরাত। হযরত মুআয বিন জাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জলিল কদর সাহাবী। তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সহিহ ইবনে হিব্বান হাদিস 5665, মিশকাতুল মাসাবি হাদিস 1306। নির্ভরযোগ্য হাদিস ব্যক্তাগণের নিকট সর্বোচ্চ মাত্রায় বিশুদ্ধ বলে এই হাদিসখানা স্বীকৃত। শুধু মুআয বিন জাবাল নয়, হযরত আবু মুসা আশআরী সহ 19 জন সাহাবী এই হাদিসখানার উপর ঐক্যমত পোষণ করেছেন এবং বিশুদ্ধ বলে অভিমত ব্যক্ত করেছেন। এছাড়া শবে বরাত বিষয়ে প্রায় 1 ডজনেরও বেশি হাদিস নির্ভরযোগ্য গ্রন্থে সংকলিত হয়েছে। এর মধ্যে কয়েকটি সহিহ, কয়েকটি হাসান এবং কয়েকটি দুর্বল হলেও হাদিসের নীতিমালা অনুযায়ী সকলই গ্রহণযোগ্য। শবে বরাত বিষয়ে যেসব সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। সিয়াসিত্তার হাদিসগুলোর মধ্যে তিরমিজি ও ইবনে মাজাহ মধ্য শাবানের রাত শীর্ষক শিরোনাম দিয়ে এই বিষয়ে হাদিসগুলো বর্ণনা করেছেন। সুপ্রিয় শ্রোতা, 3 নম্বর হলো এ রাতের গুরুত্ব ও তাৎপর্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম হিসেবে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকাতাউল আজাল মিন শাবান ইলা শাবান হাত্তা আন্না রাজুলা লা ইয়ানকিহু ওয়া ইউলাদ ফাকাদ খারাজা ইসমাহু ফিল মাউতা। অর্থাৎ, এ রাতে এক শাবান থেকে অন্য শাবান পর্যন্ত মানুষের হায়াত চূড়ান্ত করা হয়। এমনকি একজন মানুষ বিয়ে করে এবং সন্তান জন্মলাভ করে অথচ তার নামটি মৃতের তালিকায় উঠে যায়। বাইহাকি 3য় খণ্ড পৃষ্ঠা 386। শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো এ রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয়। যদিও আল্লাহ তাআলা মানুষের ভাগ্যকে তার সৃষ্টির 50,000 বছর পূর্বে নির্ধারণ করেছেন, তারপরও এই স্বাগত বছরের ভাগ্যকে আল্লাহ তাআলা এই মাসে বা এ রাতে নির্ধারণ করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা,
তুমি কি জানো এ রাতের কার্যক্রম কি? হযরত আয়েশা বলেন, না হে আল্লাহ রসুল। নবীজি বললেন, এই বছর যতজন সন্তান জন্মগ্রহণ করবে আর মারা যাবে তা লিপিবদ্ধ করা হয়। এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এ রাতে তাদের রিজিক অবতীর্ণ হয়। মিশকাত শরীফ হাদিস 1305। 4 নম্বর, শবে বরাতের ফজিলত। এ রাতে আল্লাহ তাআলা তার রহমতের দ্বারগুলো খুলে দেন এবং উদার চিত্তে পাপীদের ক্ষমা করেন। হযরত আলী থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতারিন ফাউআফিহি ইল্লা কাযা ওয়া কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এই হাদিসের ভাষ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবানের মধ্য রজনী আসবে তখন তুমি রাতভর ইবাদত করবে আর দিনের বেলা সিয়াম পালন করবে। কারণ এ রাতে আল্লাহ জাল্লা শাহরু পৃথিবীর প্রথম আসমানে এসে লোকদেরকে ডাকতে থাকেন আর বলেন যে, কারা আসো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কারা আসো রিজিকের অনুসন্ধানে ব্যস্ত, তারা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব। আর কারা আছো বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে, আমার কাছে বলো, আমি তোমাদের এই সকল কিছু দূর করে দেব। এই কথাগুলো ফজর পর্যন্ত বলতে থাকেন। সুপ্রিয় শ্রোতা, অতএব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতটিতে ইবাদত করব এবং পরের দিন আমরা সিয়াম পালন করব। সুপ্রিয় শ্রোতা, 5 নম্বর, শবে বরাতের আমল। আমরা পবিত্র এই রাতটিতে অনেকগুলো আমলের কথা জানি। তার মধ্যে একটি হলো নফল ইবাদত, যার মধ্যে নামাজ, কোরআন তেলাওয়াত এবং তওবা ইস্তিগফারের কথা বলা আছে। 2 নম্বর হলো রোজা পালন করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতে বলেছেন। আর 3 নম্বর হলো মৃতদের জন্য মাগফিরাত কামনা করা, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করলাম। আমরা জানি যে লাইলাতুন নিসফি মিন শাবান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, তিনি পালন করেছেন। হিজরি প্রথম শতাব্দীতে ছিল, দ্বিতীয় শতাব্দীতে ছিল, তৃতীয় শতাব্দীতে ছিল, এমনকি 1500 শতাব্দীতে পর্যন্ত এই আমলটি সম্পর্কে কেউ কোনো কথাবার্তা বলেনি। কারণ আমরা শবে বরাতকে যতটা গুরুত্ব দিচ্ছি তার চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি লাইলাতুন নিসফি মিন শাবান, তার মানে মধ্য রজনীকে শাবান মাসে। অতএব শাবান মাসটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেমন ছিল এখনই তেমনি আছে, শুধু আমাদের বাঙালি ভার্সন অনুসারে আমরা শবে বরাত উদযাপন করে থাকি। সুতরাং শবে বরাতটি যে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা আমাদের মনে রাখতে হবে এবং সেটা মনে রেখেই আমাদেরকে আমলগুলো করতে হবে। তাহলেই আমরা এর গুরুত্ব বুঝবো, আমরা এর ফজিলত আমরা উপলব্ধি করতে পারবো এবং এর আমলের মধ্য দিয়ে আমরা জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।